একটি ছোট্ট গ্রামে থাকত রহিম, একজন দরিদ্র কাঠুরে। প্রতিদিন এত কাঠ কেটে বাজারে বিক্রি করি, কিন্তু সংসার চালানোই কষ্টকর। কিন্তু আমি হতাশ হলে চলবে না, আমি চেষ্টা চালিয়ে যাব। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। কষ্টের টাকা দিয়ে সংসার চালাত, কিন্তু তবুও ভালো খাবার, পোশাক বা চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ হতো না। তার স্ত্রী আসমা সবসময় তাকে সাহস দিত, হতাশ হও না রহিম, একদিন আমাদের জীবনও বদলাবে। আসমা, জঙ্গলে কাঠ কেটে কি আর সংসার চালানো যায়? এভাবে সংসার চালানোটা খুবই কষ্টকর, তাই না? রহিম, কষ্ট যতই হোক, একদিন আমাদের ভালো দিন আসবেই। তুমি সৎ থেকো, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তুমি এত কষ্ট করো, আমি গর্বিত তোমার জন্য। একদিন রহিম জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটি পুরনো সোনার মুদ্রা ভর্তি হাড়ি খুঁজে পেল। আরে, এটা কি সোনার মুদ্রা? কিন্তু সে লোভী হলো না, সরাসরি তা গ্রামের মোল্যের কাছে জমা দিল। না, এটা আমার নয়, আমি এটা মোড়লকে দিয়ে দেব। সবাই অবাক হলো তার সততায়। মোড়ল সাহেব, আমি এটা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে পেয়েছি। রহিম, তুমি এটা পেয়েছো, তুমি এটা কেন আমাকে দিচ্ছ? তুমি এটা বাজারে বিক্রি করে তো অনেক টাকা পেতে। না মোড়ল সাহেব, আমি এভাবে ধনী হতে চাই না, তাই এটা আমি আপনার কাছে নিয়ে আসলাম। তোমার এই ফটোটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, তাই এটা তোমার পুরস্কার। সেই দিন থেকে রহিম আর আসমার জীবন বদলে গেল। তারা ছোট কুঁড়েঘর থেকে সুন্দর পাকা বাড়িতে উঠল, আর এখনো তারা মানুষের পাশে থাকে। দেখো রহিম, তোমার সততাই আমাদের জীবন বদলে দিল। হ্যাঁ আসমা, তুমি ঠিকই বলেছ। পরিশ্রম ও সৎপথে উপার্জন করার ফল অবশেষে ভালোই হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নতুন কার্টুন ভিডিও বানানো শিখতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ।